বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মসজিদ ইমাম সাহেবের কিছু কথা ভিডিও করতেছি। অতিরিক্ত খাওয়ার কারণে আমার পেটের ভিতরে কি হবে, সমস্যা হবে। অনেকে বলে যে রোজা রাখতে পারে না, গ্যাস্ট্রিকের সমস্যা, অনেক গ্যাস্ট্রিকের সমস্যা করবে। আপনার পেটে যা ধরে, আপনি যাইতে আর কি করলেন, ভিতরে ঢুকাইলেন, গ্যাস প্রাপ্ত হবেই। আপনি পরিচিত খান, ঠিক মতো আপনি যেরকম খান ওইভাবে আপনি খান, ওইভাবে খাই আপনি রোজা রাখেন, দেখবেন কি আপনার শরীর আস্তে আস্তে কি হবে, সুস্থ হয়ে যাবে। শরীর কি আস্তে আস্তে সুস্থ হবে। ভালো ডাক্তার যারা, নেককার ডাক্তার যারা, ইসলামিক ডাক্তার যারা, তারা গ্যাস্ট্রিকের রোগীদেরকে পরামর্শটা কি করেন? আমাদের ভিতরে তো মুসলিম আছে, সেই মুসলিম সেই পুলিশে করোনা হয়েছিল না, ওই মুসলিমের কি করোনা হয়েছিল, ডাক্তার করে মেডিকেল থেকে বাসায় পাঠাই দিচ্ছে। ওই ব্যক্তি আল্লাহর কুদরত, ওই ব্যক্তি কি করছে, রোজা রাখা শুরু করে দিয়েছে। রোজা রাখা শুরু করে দেওয়ার কারণে ওই যে আপনার যে ভাইরাস যে জাম গুলি কি করেছেন আল্লাহ দূর করে দিয়েছে। ওই ব্যক্তি বলে, হুজুর আমি যে রোজা রাখছি এটা আমার ভিতর থেকেই আসছে। আমাদের কেউ বলে না, আমার ভিতর থেকেই আসছে। আমি যেহেতু আমি মেডিকেল থেকে বাসায় ফেরত দিচ্ছে, বাঁচি না মরি কোনো গ্যারান্টি নাই। করোনা কোনো অবস্থা ছিল না। সন্তান মা বাবার সাথে দেখা করে নাই, মা বাবা সন্তানের কাছে দেখা করে নাই, চায় নাই, ভয়ে ওই ব্যক্তি বলতেছে ভিতর থেকে আসছে রোজা রাখি, মরি যদি যাই রোজা বসতে পারে না। কিন্তু আল্লাহর কি কুদরত, রোজা রাখার কারণে আস্তে আস্তে জ্ঞান সুস্থ হয়ে গেল। এই বরকত কার? আল্লাহ। এই জন্য রোজা রাখলে কি হয়, এটা আমাদের এলাকার মসজিদ, কি হয়, সকল রোগ আস্তে আস্তে দূর হয়। আমাদের ইমাম সাহেব আমরা কি জবানের হেফাজত করব? জবান খাওয়া শুধু বন্ধ করার কি নামে কিনা রোজা না। আমি রোজা জবান থেকে কোনো আয়েশা কথা বলবো না, কারোর সাথে গীবত করব না। আল্লাহ নবীর কাছে দুই মহিলা আসলো। দুই মহিলা আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রচন্ড ক্ষুধা, আমি আর রোজা রাখতে পারতেছি না। আল্লাহ নবী আলীকে বলে, আলী পাত্রটা নিয়ে ওই মহিলাদের কাছে যাও, তাদেরকে এই পাত্রের ভিতরে বসে করতে বলো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি তো বাইরে খাবার নাই, এমনি কি না খাওয়ার কারণে তারা অসুস্থ হয়ে গেছে, ওখান যদি বমি করে তারা তো যা খাই শেষ। কি বলেন? আল্লাহ নবী বলেন, যা বলছি তাই করো। আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে পাত্র দিলেন। পাত্র দেওয়ার পরে পেটে তো খাবার নাই, বমি আসতেছে না, ভিতরে আঙ্গুল দিয়া বমি করলো। বমি করার পরে দেখে পেটের ভিতরে দিয়া কাঁচা মাংসের পাত্রের ভিতরে পড়লো। আলী রাদিয়াল্লাহু তাআলা তাজ্জুব হয়ে গেল, মহিলারা তাজ্জুব হয়ে গেল। মহিলা বলে, আমি তো আজকে মাংস খাই নাই, গত কয়েকদিনেও মাংস খাই নাই, মাংস কইতো আইলো। আলী বলেন, আমি তো বলতে পারবো না, নবীজির কাছে নিয়ে যাইতে, কারণ ফেসবুকের ভিডিও তো বেশি বড় করা যায় না, এই জন্য পুরো ঘটনাটা করতে শুনতে টাইম লাগবে। কিবাদ শেখায়ত করার কারণে আল্লাহ নবী বলে, যে ব্যক্তি কিবাদ করলো সে ব্যক্তি যেন মৃত ভাইয়ের মাংস দিয়েছে বেয়ার হইল। ওই মহিলারা কিবাদ করার কারণে তাদের পেট থেকে তাজা মাংস করেছে। কিন্তু কিবাদ কি করা যাবে? অনেক আমরা বলি, কিবাদ আমরা করি না, তবে কিবাদ শুনি। কেউ বসে কিবাদ বেশি হয় না, হয় না, কিবাদ চলে, আমি তো কিবাদ করি না।